আবারও ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। অন্যদিকে ইরানের $24 বিলিয়ন সম্পদ আটকে থাকাই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে আবারও তীব্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি। শনিবার আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই রাত 1:30টার দিকে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে 4টি তেলবাহী ট্যাঙ্কার। এ সময় সতর্ক বার্তা উপেক্ষা করায় একটি ট্যাঙ্কারে হামলা চালায় আইআরজিসি। এরপর ট্যাঙ্কারটি থেমে যায়, ফিরে যেতে বাধ্য হয় বাকি তিনটিও। এর আধা ঘন্টা পর রাত 2টার দিকে কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত ইরানের দুটি যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। পাশাপাশি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানি দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে শান্তি আলোচনার অচল অবস্থা নিয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক ইস্যু নয়, বরং ইরানের জব্দকৃত $24 বিলিয়ন ফেরত দেওয়ার প্রশ্নেই আটকে আছে আলোচনা। আর এটি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার প্রতীক। রেজাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়ালে যুদ্ধ পারস্য উপসাগরের গণ্ডি ছাড়িয়ে হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাব আল মানদেব, লোহিত সাগর, এমনকি ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। বর্তমানে তেহরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাত্র 22% অবশিষ্ট রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এখনও উদ্বেগের বিষয়। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।